ওম শান্তি। আজ ১৯ এপ্রিল ২০২৬ আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ১৫ ডিসেম্বর ২০০৯ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, পরিবারের সাথে প্রীত নেভানোর জন্য নলেজফুল হয়ে বাবার সমান সাক্ষীর স্থিতিতে থাকতে হবে। বাবা, স্বয়ং, ড্রামা আর পরিবার চারটেতেই নিশ্চয় বুদ্ধি হয়ে বিজয়ী হতে হবে। আজ সমর্থ বাবা নিজের সমর্থ বাচ্চাদের দেখছে, কারণ প্রত্যেক বাচ্চা স্নেহে বাবার সমান হওয়ার পুরুষার্থ অনেক লগনের সাথে করছে। বাপদাদা বাচ্চাদের দেখে খুশি হয় আর মনে মনে বাচ্চাদের জন্য গান গায়, বাহা বাচ্চা বাহা, কারণ বাচ্চারাও বাবার মাথার তাজ। দেখো, বাচ্চাদের পুজো ডবল রূপে হয়, বাবার পুজো এক রূপে হয়, তো বাচ্চারা বাবার থেকেও বাবার দ্বারা আগে চলে যায়। এই জন্য বাবা বাচ্চাদের পুরুষার্থ দেখে খুশি হয়। নাম্বার ওয়ার তো হয়, কিন্তু পুরুষার্থের লক্ষ্য আগে বাড়াচ্ছে। আজ অমৃতবেলায় চারিদিকের বাচ্চাদের মধ্যে একটা কথা ছিল যে জ্ঞানের ফাউন্ডেশন হয়, সেটা দেখেছি। ফাউন্ডেশন হলো নিশ্চয়। বলাও হয় যে নিশ্চয় বুদ্ধি বিজয়ী, তো আজ সবার নিশ্চয় দেখেছি। সবার তো নাম্বার ওয়ার বাবার সাথে নিশ্চয় আছেই। তার চিহ্ন হলো সবাই বাবাকে চিনে বাবার হয়েছে, আর এখানেও বাবার সাথে মেলার জন্য এসেছে। বাবার সাথে প্রত্যেক বাচ্চার অটুট নিশ্চয় হয়, কিন্তু বাবার সাথে সাথে আর একটা নিশ্চয় পাক্কা হওয়া উচিত। ওটা হলো স্বয়ের উপর নিশ্চয়, সাথে ড্রামার উপর নিশ্চয়, আর পরিবারে নিশ্চয়। এই চার প্রকারের নিশ্চয়ে পাক্কা হওয়া অর্থাৎ নিশ্চয় বুদ্ধি বিজয়ী হওয়া। তো চেক করো, এই চার নিশ্চয় আছে। বাবার জন্য তো সবাই বলে আমার বাবা আর আমি বাবার। বাবাকে আমার বলে পুরো অধিকার প্রাপ্ত করে নেয়, সদা বাবার দ্বারা অধিকারী হয়ে সব খাজানার অধিকারী হয়ে যায়। সাথে সাথে স্বয়মের উপর নিশ্চয় জরুরি হয় কেন? যদি স্বয়মে নিশ্চয় না হয় তো মন খারাপ হয়ে যায়। স্বমে নিশ্চয় এটাই হয় যে আমি বাবার দ্বারা সমানধারী হই, স্বরাজ্য অধিকারী হই। স্বয়ং বাবা আমাকে কত সমান দিয়েছে। এক এক সমানকে স্মৃতিতে আনো তো কত নেশা হয়। আজকাল দুনিয়ায় কেউ কোনো টাইটেল পায় তো ওটাও নিজের ভাগ্য ভাবে, কিন্তু তোমাদের বাচ্চাদের একটা একটা সমান কে দিয়েছে? স্বয়ং বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সমানধারী বানিয়েছে। এক এক সমানকে মনে করে খুশিতে উড়তে থাকো। তো সতেও সদা নিশ্চয়ের নেশা থাকে যে আমি বাবার দ্বারা স্বরাজ্য অধিকারী, সমান অধিকারী কোটিতে কেউ আত্মা হই। যেমন বাবার উপর নিশ্চয় হয়, তো সাথে সাথে সতেও নিশ্চয় আবশ্যক হয়। কারণ যদি স্বয়ের উপর নিশ্চয় হয়, তো যেখানে নিশ্চয় হয় ওখানে প্রত্যেক কর্মে নিশ্চয় বুদ্ধি অর্থাৎ সমানধারী বিজয়ী হয়। নিশ্চয়ের অর্থই হলো সফলতা। এমন নয় যে আমার তো বাবার উপর নিশ্চয় আছে, বাবার মধ্যে আছে, ওটা তো খুব ভালো, কিন্তু বাবার সাথে সাথে স্বয়মের নেশাও আবশ্যক হয়। আমি কে? এক এক সমানকে মনে করো তো নিশ্চয় আর নেশা তোমার চলন আর চেহারায় দেখা যাবে, দেখা যাচ্ছে আর দেখা যেতে থাকবে। সাথে তৃতীয় কথা হলো ড্রামাতেও নিশ্চয় অনেক জরুরি হয়, কারণ ড্রামাতে সমস্যাও আসে আর সফলতাও আসে। যদি ড্রামায় পাক্কা নিশ্চয় হয়, তো ড্রামার নিশ্চয়ে যে নিশ্চয় বুদ্ধি হয়ে সে সমস্যাকে সমাধান স্বরূপে বদলে দেয়, কারণ নিশ্চয় অর্থাৎ বিজয়। তো কার উপর বিজয়ী হবে? পরিবর্তন করায়। এক সেকেন্ডে সমস্যা পরিবর্তন হয়ে সমাধান রূপ হয়ে যাও। হালচালে আসবে না, অচল থাকবে, কারণ ড্রামার জ্ঞান থেকে অডল অচল হয়ে যায়। এটা নিশ্চয় থাকে যে আমি কল্প আগেও সমাধান স্বরূপ অর্থাৎ সফল আত্মা হয়েছিলাম, আর কল্প পরেও আমি হব।
তো এই ড্রামার নিশ্চয়ের নেশা পাক্কা করো। নেশা থাকে যে আমি ছিলাম, আমি আছি, আমি হব। এই জন্য এই পুরুষার্থী জীবনে ড্রামার নিশ্চয়ও আবশ্যক হয়। আর সাথে সাথে 4 নম্বর নিশ্চয় হলো পরিবারের ওপর নিশ্চয়। কারণ বাবা এসেই পরিবারকে বানিয়েছে। তো যেমন বাবার উপর নিশ্চয়, তেমন পরিবারেরও নিশ্চয় আবশ্যক হয়। কারণ পরিবার কার? আর এত বড় পরিবার আর কারো হতে পারে নাকি? তো পরিবারের ওপর নিশ্চয় অতি আবশ্যক হয়। কারণ এত বড় পরিবার বিশ্বে আর কোথাও নেই। তো চেক করো, পরিবারের রীতিতে কোনো ডিভাইন ফাদারেরও হয় না, ওখানে ফলোয়ার হয়। এখানে পরিবার হয়, পরিবারের সাথেই সেবার সম্বন্ধ থাকে। এমন নয় যে আমাদের তো বাবার সাথেই কানেকশান হয়, পরিবারের সাথে নেই তো কি হয়েছে? পরিবারের নিশ্চয় তো 21 জন্ম পর্যন্ত চলবে, জানো তো তাই না? পরিবারের সাথেই সম্বন্ধে এসে জানতে পারো যে আমি এত বড় পরিবারের সবার সাথে নিশ্চয় বুদ্ধি হয়ে চলছি। পরিবারের চলার জন্য এই অ্যাটেনশন দিতে হবে। পরিবারে প্রত্যেকের সংস্কার ভিন্ন ভিন্ন হয় আর হবে। তোমাদের মালা নাম করা, মালাতেও দেখো কোথায় 1 নম্বর আর কোথায় 108 নম্বর। কারণ পরিবারে ভিন্ন ভিন্ন সংস্কার হয়। তো এত বড় পরিবার চলতে সংস্কারকে বুঝে একে অন্যের সাথে এক পরিবার, এক বাবা, এক রাজ্য, তো এক হয়ে চলতে হবে। পরিবার যেমন বড় পরিবার, তেমনই একে অন্যের সাথে বড় মন, প্রত্যেকের প্রতি শুভ ভাবনা, শুভ কামনার স্থিতিতে স্থিত হয়ে চলতে হবে। কারণ পরিবারের মধ্যেই সংস্কার স্বভাব এসে যায়। কিন্তু কেউ ভাবে পরিবারের সাথে কি, বাবার সাথে তো হয়। কিন্তু এখানে ধর্ম আর রাজ্য দুটোই স্থাপন হচ্ছে, শুধু ধর্ম হয় না। অন্য যে ধর্মপিতারা এসেছে ওনাদের শুধু ধর্ম হয়, রাজ্য হয় না। এখানে তো তোমাদের সবার রাজ্যও করতে হবে। তো রাজ্যে পরিবারের আবশ্যকতা হয়। আর 21 জন্ম ভিন্ন ভিন্ন রূপে পরিবারের সাথেও থাকতে হবে। পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তো চেক করো, এমন ভেবো না যে বাবা আছে আমি আছি, বাবার সাথেই কাজ। কিন্তু যদি এই 4টে নিশ্চয়ের মধ্যে একটা নিশ্চয় কম হয় তো হালচালে এসে যাবে। সেবার সাথী, বাবা তো সাকাশ দেবে, কিন্তু সাথীকে সাকারে সাথে তো পরিবার থাকবে। তো বাবা দেখেছে 3টে নিশ্চয়ে মেজরিটি ঠিক চলেছে, কিন্তু পরিবারের সাথে চলা, সংস্কার মেলানো, একজনকে কল্যাণের ভাবনায় দেখা আর চলা, এতে অনেক বাচ্চা ফেল হয়ে যাচ্ছে। কিন্তু বাবা দেখেছে যে পরিবারের নিশ্চয় নলেজফুল হয়ে সদা বাবার সমান সাক্ষীপনের স্থিতিতে থেকে সম্বন্ধে আসে থাকে, ওই নাম্বার 1 ডিভিশনে এসে যায়। তো চেক করো, ভাব স্বভাব পরিবারে হয়তো ছোট ছোট ভুলও হয়, বিঘ্নও আসে, ওটা সম্বন্ধেই আসে। তো সব থেকে আবশ্যক হলো এই পরিবারের সম্বন্ধে পাশ হওয়া। যদি পরিবারের সাথে চলায় সম্বন্ধে কোনো কমি হয় তো ওই বিঘ্ন ছোট হোক বা বড়, কিন্তু ঝামেলা করে। এটা কেন, কিভাবে? পরিবারের কানেকশানে আসো তো। কেনর বদলে আমাদের মিলে চলতে হবে, পরিবারের প্রীত নিভাতে হবে। কারণ এটা বাবার পরিবার, ভগবানের পরিবার, সাধারণ পরিবার নয়। নেশা থাকা উচিত বাহা বাবা, বাহা ড্রামা, বাহা আমি আর বাহা পরিবার। ঠিক আছে, চেক করো 4টে পাস হও, একটাতেও তো ফেল হও না। এখনই চেক করো, কারণ বিজয়ী হওয়ার সাধনই হলো এটা। বের হয় আর ওই সংস্কার মেলানো, নিজেকেও পরিবর্তন করা আর পরিবারকেও এত উঁচু দৃষ্টিতে দেখা। বাপদাদা প্রথমেও বলেছে যে বাপদাদা লাস্ট বাচ্চাকেও অতি ভাগ্যবান ভাবে। কেন? কারণ ভগবানকে চিনেছে, সাধারণ রূপে ভগবানকে চিনেছে, যেটা বড় বড় মহান আত্মারাও চিনতে পারেনি। কিন্তু বাপদাদার লাস্ট বাচ্চাও আমার বাবা বলে। মন থেকে আমার বাবা বলো তো। বাপদাদা লাস্ট বাচ্চারও বিশেষতা দেখে যেমন অন্য বাচ্চাদের লাভ পেয়ার দেয়, তেমন লাস্টের বাচ্চাকেও ভালোবাসে, তেমন লাস্টের বাচ্চাকেও ভালোবাসা দেয়।
তো চেক করো 3টেতে ঠিক আছো না 4টেতে, নাকি 2টোতে, না 1টাতে ঠিক আছো। চেক করেছো? যেভাবে 4টেতে ঠিক আছে সে হাত ওঠাও। এখন বিনাশের জন্য তৈরি হয়েও বিনাশ দাঁড়িয়ে আছে। প্রকৃতিও বাবার কাছে আসে, প্রকৃতিও বলে এখন অনেক বোঝ হয়ে গেছে, প্রকৃতিও বোঝ থেকে বেরোতে চায়। মায়াও বলে আমি জানি আমার পার্ট এখন চলে যাবে, কিন্তু ব্রাহ্মণ পরিবারে এমন বাচ্চা আছে যে ছোট কথায় আমার সাথী হয়ে যায়। মায়া বলে আমাকে বসিয়ে দেয়। এই 4 নিশ্চয়ে পার্সেন্টেজ থাকে, এই জন্য সময়ও দাঁড়িয়ে আছে। বাকি মায়া আর প্রকৃতি দুজনেই রেডি আছে। এখন বলো, অর্ডার করবে? বাচ্চারা এভার রেডি আছো? হাত ওঠাও। তৈরি আছো? পেপার আসবে। এভার রেডি আছো? এখন বাপদাদার এটাই বাচ্চাদের থেকে আশা যে কীভাবে কে মিটিয়ে এইভাবে করো। কিভাবে করব, কিভাবে হবে না, এখন হবে, এইভাবে হবে, এমন করো। এই ইচ্ছা বাবার কবে পূর্ণ করবে? সময়ের সমাপ্তিকে সমীপ আনো, কারণ শব্দকে সমাপ্ত করো। সবাইকে মুক্ত করো তো মুক্তিধামে যেতে পারবে। সবাইকে মুক্ত না করলে মুক্তিধামে যেতে পারবে না। এই জন্য 12 বার ফরিস্তা রূপের, 12 বার নিরাকারী স্বরূপের স্থিত হওয়ার ড্রিল করো। রাত আর দিনে 24 ঘন্টা আছে, আর 24 বার এই ড্রিল করতে হবে। ঘুমের সময় ঘুমাও, বাপদাদা এটা বলে না যে ঘুমের সময় ঘুমিও না, ঘুমোও, কিন্তু দিনে এই অভ্যাস বাড়াও। যখন কোনো ফাংশন করো তো সারাদিন কাজ করো, রাতে জেগে কাজ করো, তাই না? তেমন এই ড্রিলের জন্যও সময় বের করো। আচ্ছা, চারিদিকের বাবার স্নেহী, যে স্নেহী হয় ও সহযোগী অবশ্যই হয়। স্নেহের রিটার্ন প্রত্যক্ষ রূপ ও প্রত্যেক কাজে তন মন ধন জনে একে অন্যের সহযোগী অবশ্যই হবে। তো এমন স্নেহী আর সহযোগী বাচ্চারা যে সদা বাবার প্রেমে লাভলীন হয়ে থাকে আর সদা বাবার কাজে সময় সংকল্প লাগায়, কারণ সঙ্গম যুগে সময় আর সংকল্পের অনেক ভ্যালু হয়। এক জন্মে অনেক জন্মের প্রালব্ধি বানানো বাচ্চারা এমন তীব্র পুরুষার্থী, প্রত্যেক গুণ, প্রত্যেক শক্তিকে সময় অনুসারে কাজে লাগানো, এমন গুণসম্পন্ন, শক্তিসম্পন্ন বাচ্চাদের অনেক অনেক পদম গুণ ইয়াদ প্যার আর নমস্তে। আমরা সবাই রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপদাদাকে ইয়াদ প্যার আর গুড মর্নিং, নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বাপদাদার মধুর বরদান। বিধাতার সাথে সাথে বরদাতা হয়ে সব আত্মার, বিধাতার সাথে সাথে বরদাতা হয়ে সব আত্মায়, বিধাতার সাথে সাথে বরদাতা হয়ে সব আত্মায় বল ভরা বাচ্চারা রেহেমদিল ভব। বিস্তার। যদি কোনো আত্মায় ইচ্ছা থাকে কিন্তু সাহস না থাকার কারণে চাওয়া থাকলেও প্রাপ্তি করতে পারে না, তো এমন আত্মাদের জন্য বিধাতা অর্থাৎ জ্ঞানদাতা হওয়ার সাথে সাথে রহমদিল হয়ে বরদাতা হও। ওকে নিজের শুভ ভাবনার এক্সট্রা বল দাও। কিন্তু এমন বরদানি মুরাত তখন হতে পারবে যখন তোমার প্রত্যেক সংকল্প বাবার প্রতি কুরবান হবে। প্রত্যেক সময়, প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্মে তোমার হওয়ার যে বচন দিয়েছ তা পালন করো। তোমার হব যে বচন দিয়েছ তা পালন করো। আজকের স্লোগান। নিজের সত্য স্বরূপের স্মৃতি হয়তো সত্যতার শক্তি এসে যাবে। ওম শান্তি।